আকিকার দিন বাচ্চার মাথার চুলের ওজন পরিমাণ যে রূপা বা চাঁদি দিতে হয়, সেই চুলগুলো কি শুকনো না ভেজা হতে হবে? দেখুন, চুল তো স্বাভাবিক অবস্থায় চুল পরিমাপের যে ব্যাপার আছে সেটা শুকনো। ভেজা চুলের ওজন প্রশ্ন কেন আসবে? কারণ ভেজা চুলের মধ্যে তো পানির ওজন থাকে। অতএব বাচ্চার মাথার যে চুল, এই চুলের ওজন পরিমাণ স্বর্ণ কিংবা রূপা, যার যেটা তৌফিকে কুলায় সেই পরিমাণ দান করা সপ্তম দিনে, এটি সুন্নাহ। এখন কথা হলো যে চুল চেসে যদি আপনি সেটাকে ওজন করতে যান, তাহলে সাধারণত মাথা ভিজিয়ে তারপর চাষা হয়। সেই জায়গা থেকে তো আপনি প্রশ্ন করতে পারেন যে ভেজা চুলের দিবেন কিনা। তো ভেজা চুলের দিতে হবে না, কিন্তু ভেজা চুল আছে আপনার কাছে, এখন সেটা দিয়ে আপনি পরিমাপ করেন, তাহলে ওজন একটু বেশি হবে। তো বেশি হলে তো সমস্যা নেই। তবে ভেজা চুলের কারণে যে অতিরিক্ত ওজন হবে, সেই অতিরিক্ত ওজনের অনুপাতে আপনার জন্য দান করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মায়াজ আলিয়াড়ি থেকে আপনি লিখেছেন, আমি প্রবাসে বিয়ে করেছি, তো আমি কি সেই বউয়ের সাথে দেশে গিয়ে থাকতে পারবো, নাকি আবার দেশে গিয়ে বিয়ে করতে হবে? আপনি প্রবাসে কাউকে বিয়ে করলে দেশে এসে তার সাথে স্ত্রী হিসেবে বসবাস করবেন, দেশে এসে আবার কেন বিয়ে করতে হবে? কিন্তু আপনি যদি ফোনের মাধ্যমে বিবাহ করে থাকেন, ওভার ফোন বিয়ে করে থাকেন, এবং এক পক্ষ থেকে আপনি প্রস্তাব দিয়েছেন, তারা সম্মতি প্রকাশ করেছেন, কিংবা তারা সম্মতি দিয়েছেন, আপনি ফোনে বলেছেন আমি কবুল বলেছি, এটুকু আসলে বিয়ের জন্য, বিশুদ্ধ বিয়ের জন্য যথেষ্ট নয়। বরং এভাবে ওভার ফোন বিয়ে হতে হলে তাওকিলের মাধ্যমে, উকিল নিযুক্তকরণের মাধ্যমে হতে হবে। অর্থাৎ দেশে আপনি কাউকে প্রতিনিধি হিসাবে দায়িত্ব দিবেন যে আমার অমুকের মেয়ে অমুকের সাথে এত টাকা মহারণা বিনিময়ে বিবাহের প্রস্তাব তুমি আমার তরফ থেকে করবা, অথবা তারা কেউ আমার জন্য বিবাহের প্রস্তাব দিলে তুমি আমার পক্ষ থেকে কবুল বলবে। তখন কেউ একজন আপনার পক্ষ থেকে কবুল বললো, ব্যাস এটুকু যথেষ্ট। ফোন কল, ভিডিও কলের মাধ্যমে বিবাহের মাধ্যমে যে প্রতারণার শঙ্কা থাকে, সেটি কারণে এবং শরিয়ার আরও কিছু মূলনীতির আলোকে সরাসরিভাবে ওভার ফোন বিবাহ করা জায়েজ নেই। অতএব আপনি প্রবাস থেকে যদি শরিয়া সিদ্ধ পদ্ধতিতে বিয়ে করে থাকেন, তাহলে দেশে এসে আপনার স্ত্রীর সাথে আপনার বসবাস করতে কোনো অসুবিধা নেই। এরপর প্রশ্ন হলো, যে কোনো বিজয় উদযাপনের ইসলামিক পদ্ধতি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কিভাবে বিজয় উদযাপন করেছেন? যে কোনো বিজয়, যে কোনো আনন্দে একজন ইমানদার আল্লাহর কাছে কৃতজ্ঞ হবেন, অহংকারী হবেন না। তিনি অহংকার প্রদর্শন না করে বরং সেজদায় লুটিয়ে পড়বেন, সেজদায় শুকর আদায় করবেন। এছাড়া আল্লাহ তাআলা বলেছেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, অর্থাৎ বিজয়ের আলামত যখন দেখতে পাবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তখন তাসবিহ মাখা প্রশংসা আল্লাহ তাআলার করবে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবে, অর্থাৎ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। এটি হলো বিজয়ের পর করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পর তিনি মক্কার মানুষদের প্রতি ক্ষমাশীলতা প্রদর্শন করেছেন, সবাইকে ক্ষমা করেছেন, এবং কোনো প্রকার প্রতিশোধ পরায়ণতা তিনি প্রদর্শন করেননি। ঠিক একইভাবে আমরা আমাদের বিজয়ে, আমাদের আনন্দের সময়ে প্রতিশোধের স্পৃহা যেন আমাদের মধ্যে জ্বলে না উঠে, আমরা ক্ষমাশীলতা প্রদর্শন করব, এবং সেই সাথে সহনশীলতা, এটি আমাদের মধ্যে থাকবে, এবং আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা নিবেদন করবার। দুঃখিত। সন্তান প্রসবের পর মা কি 40 দিনই নাপাক থাকবে, নাকি যে কয়দিন রক্ত আসবে সেই কয়দিন নাপাক থাকবে? সন্তান প্রসবের পর যে ব্লাড দেখা যাবে, ব্লিডিং যতদিন পর্যন্ত হবে, 14 দিন পর্যন্ত নাপাক হিসেবে গণ্য হবে, যদি 40 দিনের কম হয়। ধরা যাক 30 দিন পর্যন্ত ব্লিডিং হয়েছে, অতএব 30 দিনই তিনি নাপাক গণ্য হবেন। 30 দিনের পরে ব্লিডিং আর না থাকলে তারপর থেকে তিনি পবিত্র হিসেবে গণ্য হবেন। তখন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক যেমন যায়, শারীরিক সম্পর্ক, তেমনিভাবে নামাজও তার উপরে প্রযোজ্য হবে। আর যদি 40 দিনের মধ্যে এটি বন্ধ না হয়, তাহলে সর্বোচ্চ সীমা হবে 40 দিন, অর্থাৎ 40 দিনের পরও যদি ব্লিডিং দেখা দেয়, তাহলে সেই ব্লিডিংয়ের কারণে তার নামাজ বন্ধ থাকবে না, শারীরিক সম্পর্ক করা স্বামীর সাথে নাজায়েজ হবে না, এবং সেটাকে নাপাক ধরা হবে না। যদি 40 দিনের বেশি নাপাক থাকে, এই ব্লিডিং থাকে।